হজরত ঈসা আলাইহি আসসালাম আল্লাহ তাআলার নবী ও রসুল। ফিলিস্তিন আরব অধ্যুষিত জর্ডান নদীর পশ্চিম তীর অঞ্চলের বাইতুল লাহামে তিনি জন্মগ্রহণ করেন। আল্লাহ তাআলার বিশেষ কুদরতে বাবা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন হজরত ঈসা আলাইহি আসাল্লাম। জিব্রাইল আলাইহি আসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে ঈসা আলাইহি আসাল্লামের মা মরিয়াম আলাইহি আসাল্লামের শরীরে ফু দিয়েছিলেন। পরবর্তীতে স্বাভাবিক নিয়মে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মের পর যখন লোকালয়ের মানুষ তার জন্মের কথা জানতে পারল, তখন মরিয়ম আলাইহিসসালামকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করল। ঈসা ইবনে মরিয়ম হজরত মরিয়ম আলাইহিসসালামের গর্ভে হজরত ঈসা আলাইহিসসালামকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন। মরিয়ম আলাইহিসসালামের নামে কোরআনুল কারিমে একটি স্বতন্ত্র সূরাও রয়েছে। হজরত ঈসা আলাইহিসসালামের সৃষ্টি হজরত আদম আলাইহিসসালামের মতো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহর নিকট নিশ্চয় ঈসা আলাইহিসসালামের দৃষ্টান্ত আদম আলাইহিসসালামের দৃষ্টান্ত সদৃশ। তিনি তাকে মৃত্তিকা হতে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে বলেছিলেন হও, ফলে সে হয়ে গেল। হজরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে ইসলামের বিভিন্ন বিশ্বাস হলো, তিনি ছিলেন আল্লাহ তাআলার প্রেরিত রসুল। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, মরিয়ম আলাইহিসসালামের পুত্র মাসীহ রসুল ছাড়া আর কিছু নয়। তার আগে বহু রসুল অতিক্রান্ত হয়েছেন, আর তার জননী পরম সত্যনিষ্ঠ ছিল। তারা উভয় খাদ্য ভক্ষণ করত। দেখো, আমি তাদের জন্য কিরূপ যুক্তি প্রমাণ বর্ণনা করি, আবার দেখো এরা উল্টো কোনো দিকে যাচ্ছে। আল্লাহ তাআলার নবী হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার পুত্র নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই বিষয়ে বলেন, যারা বলে যে মরিয়ম আলাইহিসসালামের পুত্র মাসীহই আল্লাহ, তারা তো কুফরই করেছে। অথচ মাসীহ বলেছিল, হে বনী ইসরাইল, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার রব এবং তোমাদেরও রব। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার স্থির করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হয় জাহান্নাম। জালিমদের কোনো সাহায্যকারী নেই। নিশ্চয়ই তারা কাফির, যারা বলে আল্লাহ তিনের এক, অথচ এক উপাস্য ছাড়া কোনো উপাস্য নেই। যদি তারা তাদের উক্তি থেকে নিবৃত্ত না হয়, তাহলে তাদের মধ্যে যারা কুফরের উপর অটল থাকবে, তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি পতিত হবে। মুসলিমদের বিশ্বাস, হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলা জীবিত অবস্থায় তাকে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে আগমন করবেন। দাজ্জালকে হত্যা করবেন, ইসলাম ছাড়া অন্য ধর্মের পতন ঘটাবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, শেষ নবীর শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন, ইসলামের বিলুপ্ত হওয়া আদর্শগুলো পুনর্জীবিত করবেন। পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করার পর তিনি মৃত্যুবরণ করবেন। মুসলমানগণ তারা জানাজা নামাজ পড়ে তাকে দাফন করবেন। তার আগমনের পক্ষে কোরআন ও সহিহ হাদিসে অনেক দলিল রয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ঈসা আলাইহিসসালাম কিয়ামতের নিদর্শন, সুতরাং তোমরা কিয়ামতের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ প্রকাশ করবে না। আমার অনুসরণ করো, এটাই সরল পথ। কিয়ামতের পূর্বে হজরত ঈসা আলাইহিসসালামের আগমনের কথা বলা হয়েছে। এটি হবে কিয়ামতের বড় একটি আলামত। তার আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করবে। ঈসা আলাইহিসসালাম দুনিয়ার আগমনের বিষয়ে অসংখ্য সহিহ হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু সাল্লামে বলেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, অচিরে ন্যায় বিচার শাসক হিসেবে ঈসা আলাইহিসসালাম তোমাদের মাঝে আগমন করবে। তিনি ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিজিয়া প্রত্যাখ্যান করবেন, ধন সম্পদ প্রচুর হবে এবং তার নেয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না, এমনকি মানুষের কাছে একটি সেজদা দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত বস্তু হতে শ্রেষ্ঠ হবে। আল্লাহ তাআলা সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে যে নবীকে পাঠান তার নাম হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ তাআলা বাবা ছাড়াই দুনিয়াতে পাঠান। জন্ম থেকেই তাকে নবী হিসেবে সাব্যস্ত করেন। সব নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করল। ঈসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার ব্যতিক্রম। তার মা হযরত মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা বিশেষ গুণ দিয়ে সম্মানিত করেছেন। তার নামে একটি সূরা নামকরণ করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে পিতা ছাড়া জন্ম নেয় ঈসা আলাইহিস সালাম ও তার মা মরিয়মের ঘটনাটি কোরআনের আয়াত হুবহু উল্লেখ করে বর্ণনা করা হয়েছে। আর এই কিতাবে মরিয়ম আলাইহিস সালাম সে সময়ের কথা স্মরণ করুন,
যখন সে তার পরিবারের কাছ থেকে পৃথক হয়ে নিরালায় পূব দিকে এক স্থানে আশ্রয় নিল, তারপর সে তার কাছ থেকে নিজেকে আড়াল করল, তখন আমি তার কাছে আমার রূহকে হযরত জিবরাইল আলাইহিসসালামকে পাঠালাম। সে তার কাছে পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। নির্জন এলাকায় একজন অপরিচিত পুরুষকে দেখে মরিয়ম আলাইহিসসালাম বলল, আমি তোমার থেকে দয়াময় আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি মুত্তাকি হও। জিবরাইল আলাইহিসসালাম বলল, আমি তো তোমার রবের দূত, তোমাকে এক পবিত্র পুত্র দান করার জন্য আমি প্রেরিত হয়েছি। বলল, এইভাবেই হবে। তোমার প্রতিপালক বলেছেন, এটা আমার জন্য সহজসাধ্য এবং তাকে আমি এজন্য সৃষ্টি করব যেন সে হয় মানুষের জন্য এক নিদর্শন ও আমার কাছ থেকে এক অনুগ্রহ। এটা তো এক স্থিরীকৃত ব্যাপার। তারপরও সে গর্ভে সন্তান ধারণ করল ও তাকে নিয়ে এক দূরবর্তী স্থানে চলে গেল। প্রসব বেদনা থেকে এক খেজুর গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য করল। এর আগে যদি আমি মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ হারিয়ে যেতাম, তখন ফেরেশতা তার নিচ থেকে ডেকে তাকে বলল, তুমি পেরেশান হয়ো না, তোমার রব তোমার নিচে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন। আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও, তাহলে তা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে। আর তুমি যদি কোনো লোককে দেখতে পাও, তাহলে তুমি বলে দিও, আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি। অতএব আজ আমি কোনো মানুষের সাথে কিছুতেই কথা বলবো না। হযরত ঈসা আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসের সন্নিকটে বায়তে লাহমে জন্মগ্রহণ করেন। কিন্তু ওহাব ইবন মুনাব্বিহ এর ধারণা, হযরত ঈসা আলাইহিসসালামের জন্ম হয় মিশরে এবং মরিয়ম আলাইহিসসালাম ইউসুফ ইবন ইয়াকুব আল-নাজার একই গাধার পিঠে আরোহণ করে ভ্রমণ করেন। গাধার পিঠের গতি ব্যতীত তাদের মধ্যে অন্য কোনো আড়াল ছিল না, কিন্তু এ বর্ণনা সঠিক নয়। কেননা ইতিপূর্বে উল্লেখিত হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে ঈসা আলাইহিসসালামের জন্মস্থান হচ্ছে বায়তে লোহাম। সুতরাং এই হাদিসের মোকাবেলায় অন্য যে-কোনো বর্ণনা অগ্রহণযোগ্য। ওহাব ইবন মুনাব্বিহ উল্লেখ করেছেন যে হযরত ঈসা আলাইহিসসালাম যখন ভূমিষ্ঠ হন, তখন পূর্ব-পশ্চিমের সমস্ত মূর্তি ভেঙে পড়ে যায়। ফলে শয়তানরা অত্যন্ত বিচলিত হয়ে পড়ে। এর কোনো কারণ তারা খুঁজে পাচ্ছিল না। অবশেষে বড় ইবলীস তাদেরকে জানালো যে ঈসা আলাইহিসসালামের জন্ম হয়েছে। শয়তানরা শিশু ঈসাকে তার মায়ের কোলে আর চারদিকে ফেরেশতাগণ দাঁড়িয়ে তাকে ঘিরে রয়েছে। তারা আকাশে উদিত একটি বিরাট নক্ষত্র দেখতে পেল। পারস্য সম্রাট ওই নক্ষত্র দেখে শঙ্কিত হয়ে পড়ে। জ্যোতিষীরা জানালো, পৃথিবীতে এক মহান ব্যক্তির জন্ম হয়েছে, এজন্য ওই নক্ষত্র উদিত হয়েছে। কিছু লুব্বান দিয়ে নবজাতকের সন্ধানে কতিপয় দূত প্রেরণ করেন। দূতগণ সিরিয়ায় এসে পৌঁছে সিরিয়ার বাদশাহ তাদের আগমনের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করেন। তারা উক্ত নক্ষত্র জ্যোতিষীদের মন্তব্যের কথা তাকে জানান। বাদশাহ দূতদের নিকট নক্ষত্রটির উদয়কাল সম্পর্কে জিজ্ঞাসা করেন। উত্তর শুনে তিনি বুঝলেন যে ওই শিশুটি বাইতুল মুকাদ্দাসে জন্মগ্রহণকারী মরিয়ম আলাইহিসসালামের পুত্র ঈসা নবী। ইতিমধ্যেই ব্যাপক প্রচার হয়ে গিয়েছিল যে নবজাতক শিশুটি দোলনা থেকে মানুষের সাথে কথা বলেছেন। এরপর বাদশাহ দূতদের তাদের সাথে আনিত উপঢৌকন সহ শিশু ঈসার নিকট পাঠিয়ে দেন এবং এদেরকে চিনিয়ে দেওয়ার জন্য সাথে কয়েকজন লোকও দেন। বাদশাহর উদ্দেশ্য ছিল, দূতগণ যখন উপঢৌকন প্রদান করে চলে আসবে, তখন এ লোক ঈসাকে হত্যা করে ফেলবে। পারস্যের দূতগণ মরিয়ম আলাইহিসসালামের নিকট গিয়ে উপঢৌকন প্রদান করে চলে আসার সময় বলে আসলো যে সিরিয়ার বাদশাহ আপনার নবজাতক শিশুকে হত্যা করার জন্য
পাঠিয়েছে। এ সংবাদ শুনে মরিয়ম আলাইহিসসালামের শিশুপুত্র ঈসাকে নিয়ে মিশরে চলে আসেন। একটানা 12 বছর সেখানে অবস্থান করেন। এই সময়ের মধ্যে হজরত ঈসা আলাইহিসসালাম বিভিন্ন রকম কারামত ও মোজেজা প্রকাশ হতে থাকে। ওহাব ইবন মুনাব্বিহ কতিপয় মোজেজার কথা উল্লেখ করেছেন। মরিয়ম আলাইহিসসালাম মিশরে যে সর্দারের বাড়িতে অবস্থান করেন, একদা ওই বাড়ি থেকে একটি বস্তু হারিয়ে যায়। ভিক্ষুক, দরিদ্র, অসহায় লোকজন সে বাড়িতে বসবাস করত। কে বা কারা বস্তুটি চুরি করেছে তা অনুসন্ধান করেও তার কোনো সন্ধান পাওয়া গেছিল না। বিষয়টি মরিয়মকে ভীষণ চিন্তায় ফেলে দিল। বাড়ির মালিক ও অন্যান্য লোকজনও বিব্রত অবস্থায় পড়ে গেল। অবশেষে শিশু ঈসা আলাইহিসসালাম সেখানে অবস্থানকারী এক পঙ্গু লোকের নিকট গেলেন। অন্ধকে বললেন, তুমি এ পঙ্গুকে ধরে উঠাও এবং তাকে সাথে নিয়ে চুরি করা বস্তা নিয়ে এসো। অন্ধ বলল, আমি তো তাকে উঠাতে সক্ষম নই। ঈসা আলাইহিসসালাম বললেন, কেন? তোমরা উভয় যেভাবে ঘরের জানালা দিয়ে বস্তুটি নিয়ে এসেছিলে সেভাবেই নিয়ে এসো। এ কথা শোনার পর তার এর সত্যটা স্বীকার করল, চুরি করা বস্তুটি নিয়ে আসলো। ওই ঘটনার পর ঈসার মর্যাদা মানুষের নিকট অত্যাধিক বেড়ে যায়, যদিও তিনি তখন শিশু মাত্র। উক্ত সর্দারের পুত্র আপনি সন্তানদের পবিত্রতা অর্জনের উৎসবের দিনে এক ভোজ সভার আয়োজন করে লোকজন সমবেত হলো। খাওয়া দাওয়া শেষ হলো। সে যুগের নিয়ম অনুযায়ী এখন মদ পরিবেশনের পালা, কিন্তু মদ ঢালতে গিয়ে দেখা গেল কোনো কলসিতেই মদ নেই। সর্দার পুত্র ভীষণ লজ্জায় পড়ে গেল। হজরত ঈসা আলাইহিসসালাম এ অবস্থা দেখে প্রতিটি কলসির মুখে হাত ঘুরিয়ে আসলেন, ফলে সেগুলো সাথে সাথে উৎকৃষ্ট মদে পূর্ণ হয়ে গেল। লোকজন এ ঘটনা দেখে বিস্মিত হলো। ফলে তাদের নিকট আরও মর্যাদা বেড়ে গেল। মানুষ বিভিন্ন রকম উপঢৌকন এনে ঈসা আলাইহিসসালাম তার মায়ের কাছে পেশ করল, কিন্তু তারা এর কোনো কিছু গ্রহণ করল না। তারপর তারা বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লেন। ইসহাক ইবন বিশর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, হজরত ঈসা ইবন মরিয়ম আলাইহিসসালাম প্রথম মানুষ যিনি শিশুকালে কথা বলেছেন। আল্লাহ তার রসনা খুলে দেন এবং তিনি আল্লাহর প্রশংসায় এমন অনেক কথা বলেন যা ইতিপূর্বে কোনো মানুষ শোনেনি। প্রশংসায় তিনি চাঁদ, সূর্য, পর্বত, নদী, ঝর্ণা কোনো কিছুকে উল্লেখ করতে বাদ দেননি। তিনি বলেন, হে আল্লাহ, সুউচ্চ মর্যাদা থেকেও আপনি বান্দার নিকটবর্তী থেকেও আপনি সুমহান মর্যাদায় অধিষ্ঠিত। সমস্ত সৃষ্টিকুলের উপরে আপনার শক্তি ও ক্ষমতা। আপনি এমন ক্ষমতাবান সত্তা যিনি আপনি বাণী দ্বারা মহাশূন্যের 7টি স্তরে আকাশকে সৃষ্টি ও বিন্যস্ত করেছেন। এগুলো প্রথম দিকে ধোঁয়ার আকারে ছিল, পরে আপনার নির্দেশ মতে এগুলো আপনার অনুগত হয়। এসব আকাশে ফেরেশতাকুল আপনার মহিমা বর্ণনায় তাসবিহ পাঠে রত। এগুলোতে আপনি রাতের অন্ধকারে আলোর ব্যবস্থা করেছেন। সূর্যের আলো দ্বারা দিনকে আলোকিত করেছেন। আকাশে বাজ ধ্বনিকে আপনার পাঠে নিয়োজিত রেখেছেন। অতএব হে আল্লাহ, আসমান রাজিকে বিন্যস্ত করে এবং জমিনকে বিস্তৃত করে আপনি মহা কল্যাণ সাধন করেছেন। জমিনকে আপনি পানির উপরে বিছিয়েছেন, তারপর পানির বিশাল ঢেউয়ের উপরে উঁচু করে রেখেছেন। তারপর ঢেউগুলোকে নমনীয় হওয়ার আদেশ দিয়েছেন। আপনার আদেশ সে ঢেউগুলো অবনত মস্তকে নমনীয় হয়। তাই এরপর আপনি প্রথমে সমুদ্র ও সমুদ্র থেকে নদী সৃষ্টি করেছেন, তারপর ছোট ছোট নালা ও ঝর্ণা সৃষ্টি করেছেন। এরপর আপনি এ থেকে সৃষ্টি করেছেন খাল, বিল, গাছপালা, ফল-ফলাদি। তারপর জমিনের উপরে স্থাপন করেছেন পাহাড়গুলো পানির উপরে পেরেকের ন্যায় জমিনকে স্থির করে রেখেছে। এসব কাজে পাহাড়মালা, পাথর সমূহ আপনার পূর্ণ অনুগত্য করে। অতএব হে আল্লাহ, আপনি অত্যন্ত বরকতময়। এমন কে আছে যে আপনার মতো করে